আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি খুব সহজে এবং অল্প সময়ে কিভাবে ফুচকা বানানো যায় সেটি দেখাবো। চলুন তাহলে দেখে নিই। ফুচকা বানাতে আমার যা লাগবে 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি আর 1/4 কাপ তেল। আমি একটা বলে এগুলো সব এখন মিশিয়ে নিব। এখানে হাফ কাপের একটু কম সুজি আছে, দেখতে পাচ্ছেন, সামান্য একটু কম। তেলটা আমরা একটু একটু করে দেব, পুরোটা একবারে দেব না। আর আমি এখানে লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার ভালো করে মেশানো হয়ে গেছে, এটা দলা বেঁধে গেছে, তার মানে তেলটা সব জায়গায় মিশে গেছে। আপনারা চেক করে নেবেন, কীভাবে বুঝবেন যে এটা ঠিক মতো হয়েছে নাকি। এরকম করলে এটা ভেঙে পড়বে না, হাত দিয়ে এটাকে ভাঙতে হবে। এখন আমি এখানে পানি অ্যাড করব, এটা নর্মাল পানি। অল্প অল্প করে আমি পানি অ্যাড করে নেব। আমার ডো বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। খুব বেশি শক্ত না, খুব বেশি নরম না, এরকম অবস্থায় আমরা ডোটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এটাকে এখন ঢেকে রেখে দিলাম। 15 মিনিট পরে আমরা আবার ফিরছি। এখন আমরা এদের রুটি বানিয়ে নেব, দেখি কয়টা হয়। আমি যতটুকু নিয়েছি এর মধ্যে 8টা হয়েছে। এখন আমরা রুটি বানাতে চলে যাই। রুটিটা যতটুকু সম্ভব হয় চিকন করার চেষ্টা করব। পাতলা করলে ফুচকা সুন্দর হয়। এখন এই অবস্থাতে আমি রুটিটা রেখে দিচ্ছি। এরকম করে আমি সবগুলো রুটি বেলে নেব। আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি এখান থেকে আরেকটা রুটি নিয়ে নিচ্ছি। এই রুটিটাকে এই রুটির উপরে দিয়ে ভালো করে চেপে বসিয়ে নেব, যাতে একটা একটার সাথে লেগে যায়। পিসাটি একটু ময়দা গুলিয়ে আমি এখন এটাকে যতটুকু সম্ভব বড় এবং পাতলা করার চেষ্টা করব। সব সাইড সমানভাবে পাতলা করতে হবে।
আমার সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে। আমি এখন একটা মুখের সাহায্যে এগুলো কেটে নেব। আপনারা বড় ছোট আপনাদের ইচ্ছা মতো যে কোনো সাইজের করতে পারেন। আপনার সাইজটা দেখতে পাচ্ছেন, আপনার চাইলে একটু ছোট বড় করতে পারেন। আস্তে আস্তে সবগুলোকে খুলে আমি প্লেটে নিয়ে নিব। আমি সবগুলো কেটে নিয়েছি এরকম করে, আমার এতগুলো হয়েছে। ফুচকা কাটার পরে এগুলো ছিল, তো এগুলোকে আমি ফেলবো না, এগুলোকে আমি ভেজে ফেলবো ফুচকার মতো করে, কারণ এগুলো চটপটির সাথে বা আপনি ফুচকার মতো করেও খেতে পারবেন। আমি এখানে তেল বসিয়ে দিয়েছি এবং তেলটা ভালোভাবে গরম হলে তখন ফুচকা দিতে হবে। আমি একটা ছেড়ে ট্রাই করে দেখছি তেলের গরম হয়েছে কিনা। আমার তেল গরম হয়ে গেছে। আর ফুচকাগুলো একটা একটা করে দিতে হবে, সবগুলো একবারে ছাড়া যাবে না, তাহলে সুন্দর ফুলবে। একটু চাপ চাপ দিয়ে দেব। হাই মিডিয়াম আঁচে থাকবে, তেলটা ফার্স্টে গরম হতে হবে, তারপরে থেকে হাই মিডিয়াম আঁচেই থাকবে। ফুচকাগুলো আমি গোল্ডেন কালার পর্যন্ত ভেজে নেব। এরকম কালার হলে আমি এটাকে উঠিয়ে নেব। আমার ফুচকা বানানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, প্রতিটা ফুচকা কেমন ফুলেছে আমি আপনাদের জন্য একটা ভেঙে দেখাচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন মচমচে হয়েছে। আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে।